নমস্কার দর্শক বন্ধুরা, ঘি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে ঘি সকালবেলায় খালি পেটে খাওয়ার যে অপরিসীম উপকারিতা রয়েছে সেই সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই। কোনো সময় আপনার ব্যর্থ যাবে না। খুব স্বল্প কথায় আপনাদের অনেক কিছু বুঝিয়ে দিতে পারবো, আর আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে। আপনার যে কোনো সমস্যাই থাকুক না, যারা বিশেষ করে হাড়ের সমস্যায় ভুগছেন, জয়েন্টের পেনে ভুগছেন, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, ওজন কমাতে চাইছেন কিন্তু কিছুতেই কমছে না, গল ব্লাডারের সমস্যা রয়েছে অর্থাৎ পিত্তথলিতে পাথর বা এই ধরনের কোনো রকম সমস্যা রয়েছে, এছাড়া যাদের স্কিনের লাবণ্য আস্তে আস্তে অনেকটা কমে এসছে, কারণ শীতকাল আমরা এমনিতেই জল অনেক কম পান করি, চুলের স্বাস্থ্য এবং ত্বকের স্বাস্থ্য এমনিতেই অনেকটা বলতে পারেন যে ডাল হয়ে যায় বা অনেকটা খারাপ লাগে দেখতে, অনেকটা শুষ্ক হয়ে যায়, আর্দ্রতার অভাব থাকে। সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারে ঘি। হ্যাঁ, সকালবেলা খালি পেটে, কিন্তু শুধুমাত্র খালি পেটে কি ঘি খাবেন সেরকম তো নয়। খালি পেটে ঘি খেতে গেলে ঘিয়ের সঙ্গে কিন্তু অন্য একটা বস্তুকে মেশাতে হবে, অন্য একটা জিনিসকে মিশিয়ে নিতে হবে, তবেই গিয়ে এই ঘি আপনাকে সেই বেনিফিট দেবে। হ্যাঁ, বাস্তব কথা, আপনারা হয়তো অনেকেই গরম ভাতে ঘি খান বা ঘিয়ের পরোটা বা ঘি তরকারিতে দিয়ে খান, বা তরকারিতে ফোড়নের সময় ঘি অনেকে ব্যবহার করেন তেলের বদলে। সেগুলো তো আছে, ঘিয়ের অন্যান্য উপকারিতা আপনারা পাবেন, সেটার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি খালি পেটে সকালবেলায় যে ঘি খাওয়ার কথা বলছি, সেটার অপরিসীম একটা ক্ষমতা থাকে, অপরিসীম এর মধ্যে কিন্তু বেনিফিটস আমরা খুঁজে পাই, অনেক উপকারিতা এর মধ্যে দেখতে পাই। প্রথমে উপকার করে সেটা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করে। আপনারা যারা অধৈর্য হয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে বলি, আমি অবশ্যই ঘিয়ের সঙ্গে কোন উপাদান মেশাতে হবে আর কখন সেটাকে পান করতে হবে সেটা অবশ্যই বলে দেব, কিন্তু তার আগে একটা সামান্য উপকারিতার ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখা উচিত, তবেই গিয়ে আপনার সেই ব্যাপারটা আপনি করতে পারবেন বা এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ পালন করতে পারবেন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা এই ঘি যদি ব্যবহার করেন সকালবেলায়, অপরিসীম উপকার আপনারা পাবেন, আপনার পেট খোলসা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোষ্ঠকাঠিন্য যদি দূর হয়ে যায়, আপনার পেট যদি খোলসা হয়ে যায়, গ্যাস অম্বল অ্যাসিডিটি সমস্যা একেবারেই থাকবে না, সঙ্গে খাবার ভালো হজম হওয়ার কারণে আপনার কিন্তু হেলথ অনেক ভালো থাকবে। ওজন যারা কমাতে চাইছেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কিন্তু ওজন কমছে না, তো সেই ক্ষেত্রে ওজন কম করতে এটা কিন্তু দারুণভাবে আপনাকে হেল্প করবে। শুধু তাই নয়, যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, ব্লাড সুগারের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু সমানভাবে উপকার করবে এই ঘি। তবে সেটা সকালবেলায় আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আপনাকে ইনটেক করতে হবে, কারণ ঘিয়ের গ্লাইকেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, যার জন্য ব্লাড সুগারের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এই ঘি। আরেকটা কথা জেনে রাখবেন, যাদের গল ব্লাডারের স্টোন রয়েছে, গল ব্লাডারের বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু ঘি আপনাকে অনেক হেল্প করতে পারে, যেহেতু লিভারকে অনেক বেশি প্রোটেক্ট করে, লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, এবং অবশ্যই লিভার থেকে যে পাচক রস অর্থাৎ যেটাকে আমরা এনজাইম বলে থাকি, সেই এনজাইমকে কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারে এই ঘি। ঘিয়ের মধ্যে আমরা একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে ঘিটাকে আমরা কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারি। এর মধ্যে আর্দ্রতার ভাগ অনেক বেশি থাকে, তৈলাক্ত পদার্থ আপনারা জানেন, কিন্তু এর গ্লাইকেমিক ইন্ডেক্স কম, এর মধ্যে কোলেস্টেরল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, ঘিয়ের কোনো খারাপ এফেক্ট কিন্তু নেই, স্যাচুরেটেড ফ্যাট এর মধ্যে একেবারেই থাকে না, যার জন্য এই ঘি আপনারা যদি সকালবেলায় যেভাবে আমি বলবো সেভাবে ইনটেক করেন, তাহলে অবশ্যই শীতকালে যেহেতু আমরা জল একটু কম পান করি বা আমাদের কায়িক পরিশ্রম সেভাবে অনেক সময় হয় না, যার ফলে স্কিন অনেকটা ডাল হয়ে যায়, এবং আবহাওয়াতে জলবায়ুতে অনেকটা শুষ্কতার ভাব থাকার জন্য, আর্দ্রতার ভাব কম থাকার জন্য আমাদের স্কিন ড্রাই হয়, চুল ড্রাই হয়, ড্যান্ড্রাফের সমস্যা বা আমাদের বলতে পারেন খুশকির সমস্যা হয়, স্কিন ফেটে যায়, শুষ্ক ত্বক ইত্যাদির জন্য, ত্বকের কোলাজেনকে রিবিল্ড করার জন্য, আপনার হেয়ার টেক্সচারকে উন্নত করার জন্য, আপনার চুলের স্বাস্থ্যকে উন্নত করার জন্য, এবং অবশ্যই আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখার জন্য ঘি এখানে কিন্তু দারুণ বেনিফিশিয়াল হতে পারে। এইবার ধৈর্য হারা হবেন না, আমি সেই প্রক্রিয়াতে আসছি কিভাবে আপনারা সকালবেলায় ঘি ইনটেক করবেন। সকালবেলায় আপনাকে 1 চামচ ঘি নিতে হবে, ঈষদুষ্ণ গরম জল নিতে হবে 1 গ্লাস। গরম জলটা একেবারে ঠান্ডার দিকে যেন না হয়, একটু গরমের দিকে যেন হয়। এইবার এই 1 চামচ ঘি গরম জলে ভালো করে মেশান এবং এই জলটাকে আপনি পান করবেন। আর যদি মনে করেন যে আপনাকে একটু অ্যাসিডিটি সমস্যা রয়েছে বা রাত্রে কোনো রকম বেশি ভারী খাবার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করা উচিত, প্রথমে এমনিতে 2 গ্লাস গরম জল পান করে নেওয়া উচিত, এবং তারপর 15 থেকে 20 মিনিট বিরতি দেওয়ার পর এই ঘিয়ের সঙ্গে গরম জল, যে আমি উপায়টি বলে দিলাম, এটা আপনারা করবেন। এতে করে আরো বেশি ভালো বেনিফিট আপনারা পাবেন। এই ক্ষেত্রে বলে রাখি, আপনার
হাড়ের জয়েন্ট, যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেনে ভুগছেন, ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে দারুণ বেনিফিট হতে পারে। কারণ এই ঘি কিন্তু হাড়ের জয়েন্টের মাঝখানে যে লিকুইড অর্থাৎ যে জেলির মতো একটি পদার্থ থাকে, যেটাকে আমরা মানে দুটো হাড়কে ঘর্ষণ থেকে অনেকটা রক্ষা করে, তো সেই জেলির মতো জিনিসটাকে প্রোটেক্ট করার কাজ কিন্তু এই ঘি করে থাকে। তাই অবশ্যই শীতকালের এই সময়টাকে কাজে লাগান এবং ঘি প্রত্যেক দিন আপনারা সকালবেলায় খালি পেটে এইভাবে ইনটেক করার চেষ্টা করুন। দেখবেন অপরিসীম ক্ষমতা আপনি 15 দিনের মধ্যে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এটা একেবারে ফ্রি। আর সঙ্গে সঙ্গে আপনার অল বাটনটিতে ক্লিক করতে ভুল করবেন না, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আর সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা ভিডিওর উপকারিতা অবশ্যই পেতে থাকবেন।